সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাদের জীবনে প্রতিটি দুঃসময় আমাদের পাশে আছেন। তার অনুগ্রহে আমরা সুস্থ থাকতে পারি, আর তার হুকুম ছাড়া কিছুই ঘটে না। প্রিয় দর্শক, আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্প্রতি বাংলাদেশে শনাক্ত হয়েছে এক নারীর শরীরে এইচএমপি ভাইরাস। আজ আমরা জানব এই ভাইরাসটি কি, এটি কিভাবে ছড়ায় এবং এই ভাইরাস থেকে নিজেদের রক্ষা করার উপায় সম্পর্কে। প্রথমে জানতে হবে এই এইচএমপি ভাইরাস আসলে কি। এই ভাইরাসটি এক ধরনের শ্বাসতন্ত্রের ভাইরাস, যা মূলত আমাদের শ্বাসনালী এবং ফুসফুসকে আক্রান্ত করে। এই ভাইরাসের কারণে সাধারণ সর্দি, কাশি বা শ্বাসকষ্ট হতে পারে, তবে এটি অনেক সময় বেশ মারাত্মক হতে পারে, বিশেষত শিশু, বয়স্ক বা রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল ব্যক্তিদের জন্য। বাংলাদেশে সদ্য শনাক্ত হওয়া এক নারীর দেহে এই ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। তার শরীরে এই ভাইরাসটি চিহ্নিত হওয়ার পর স্বাস্থ্য অধিদপ্তর দ্রুত সতর্কতা জারি করেছে এবং জনগণকে আরও সচেতন হতে বলা হয়েছে। এই প্রথমবার দেশে এইচএমপি ভাইরাসের উপস্থিতি পাওয়া গেল, যা আমাদের জন্য একটি সতর্কবার্তা। এখন আসি প্রশ্নে, এই ভাইরাসটি কিভাবে ছড়ায়। ভাইরাসটি মূলত শ্বাসকষ্টের মাধ্যমে ছড়ায়, যেমন কাশি বা হাঁচির মাধ্যমে। যদি একজন আক্রান্ত ব্যক্তি তার মুখে হাত না দিয়ে কাশি দেয়, তবে বাতাসে ভাইরাস ছড়িয়ে পড়তে পারে এবং অন্যরা আক্রান্ত হতে পারে। এছাড়া সংক্রামিত ব্যক্তি স্পর্শ করা পৃষ্ঠে হাত দিলে এবং সে হাত অন্য কারো সাথে সংস্পর্শে আসলে ভাইরাসটি অন্যদের মধ্যে ছড়িয়ে যেতে পারে। এই ভাইরাসের সাধারণ লক্ষণগুলো অনেকটাই সর্দি, কাশি বা গলা ব্যথার মতো। 1. সর্দি বা নাক দিয়ে পানি পড়া। 2. শুকনো কাশি বা ভেজা কাশি। 3. গলা ব্যথা বা গলা ব্যথা। 4. শ্বাসকষ্ট বা শ্বাস নিতে কষ্ট হওয়া। 5. শরীরে জ্বর অনুভূত হওয়া। 6. অতিরিক্ত ক্লান্তি বা দুর্বলতা। এইচএমপি ভাইরাসের আক্রান্ত হওয়ার সবচেয়ে বেশি ঝুঁকিতে আছেন 1. শিশুরা, বিশেষ করে 5 বছরের কম বয়সী। 2. ষাটোর্ধ্ব বয়স্ক ব্যক্তিরা। 3. যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম। 4. যাদের পূর্বে ফুসফুস বা হৃদযন্ত্রের রোগ রয়েছে। এখন আসি বিষয়টি নিয়ে, ভাইরাসটি থেকে বাঁচার উপায় কি হতে পারে। আমরা যদি কিছু সতর্কতা মেনে চলি, তবে এই ভাইরাস থেকে নিজেদের রক্ষা করতে পারি। 1. নিয়মিত হাত ধোয়া, সাবান ও পানি দিয়ে অন্তত 20 সেকেন্ড হাত ধোয়া উচিত। 2. মুখ ঢেকে কাশি বা হাঁচি করা। কাশি বা হাঁচি দেওয়ার সময় নাক মুখ ঢেকে রাখুন এবং ব্যবহার করা টিস্যু পরে ফেলে দিন। 3. মাস্ক পরিধান করা, বিশেষ করে জনসমাগমস্থলে। 4. চোখ, নাক, মুখ স্পর্শ না করা। আপনার হাত যদি ভাইরাসে আক্রান্ত হয়, তবে মুখ, নাক বা চোখ স্পর্শ করলে তা শরীরে প্রবেশ করতে পারে। 5. ঘরের বাতাস চলাচলের ব্যবস্থা রাখা। জানালা বা দরজা খুলে রাখুন যেন ভালো বাতাস চলাচল করে। 6. বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা। নিয়মিত জীবাণুনাশক দিয়ে পৃষ্ঠতল পরিষ্কার করতে হবে। 7. শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়ানো, স্বাস্থ্যকর খাবার এবং পর্যাপ্ত ঘুম নিশ্চিত করা। 8. সামাজিক দূরত্ব বজায় রাখা। যদি কেউ অসুস্থ থাকে, তার কাছ থেকে দূরত্ব বজায় রাখা উচিত। যেহেতু এই ভাইরাসের জন্য এখনও কোনো প্রতিষেধক বা বিশেষ চিকিৎসা নেই, তাই যথাসম্ভব সতর্ক থাকতে হবে। এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল প্রথম থেকেই উপসর্গ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া। বিশেষ করে যদি শ্বাসকষ্ট বা জ্বর বেড়ে যায়, তবে দ্রুত চিকিৎসা নেওয়া উচিত। ইসলাম আমাদের শেখায় সকল রোগের জন্য আল্লাহর কাছে দোয়া করা এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা। মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা রাখা আমাদের দায়িত্ব, তবে তার সাথে সাথে আমাদের নিজের এবং অন্যদের স্বাস্থ্য সুরক্ষিত রাখাও জরুরি। এখন প্রিয় দর্শক, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে সচেতনতা বজায় রাখুন, নিজের এবং পরিবারের যত্ন নিন এবং অন্যদেরও এই ভাইরাস সম্পর্কে জানাতে সাহায্য করুন। আমরা যদি সবাই মিলেই সতর্ক থাকি,
তবে ইনশাআল্লাহ এই ভাইরাস থেকে মুক্ত থাকতে পারব। সকল প্রশংসা আল্লাহ তাআলার, যিনি আমাদের সুস্থ থাকার তৌফিক দিয়েছেন। যদি আপনি এই ভিডিওটি উপকারী মনে করেন তবে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আমিন।